হাইরা গেছেন চাচা। হ্যাঁ, এইটা যদি নির্বাচনের মডেল হয় চাচা, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝাই দেওয়া হলো যে পরবর্তী ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা সেই হারবেন। তো চকলেট নিয়ে কি যাবেন না চাচা? আর আপনি যদি পৌঁছান, নির্বাচনে জেতেন বা হারেন, আপনার কিন্তু কেরানীগঞ্জ জেলখানাটা কিন্তু অবশ্যই আপনার জন্য রেডি থাকবে। বুঝাইতে পারছি চাচা? ও চাচা, বুঝছেন নি মডেল নির্বাচন নাকি এইটা? কি বুঝাইতে চাইছে আপনাদেরকে? আপনাদের নেতা নেত্রীরা এখনো শেখ হাসিনার পিছনে পড়ে আছে চাচা, বঙ্গবন্ধুর পিছনে পড়ে আছে চাচা। চাচা, ভিডিও বার্তাটা একটু ভালো করে স্ক্রিপ্ট করে লিখে আপনাদের নেতা নেত্রীদেরকে একটু কানে, মগজে, মাথায় সব জায়গায় ঢোকান। হ্যাঁ, যে সন্তরা বিশিষ্ট বিশিষ্ট নেতা কর্মীরা, তোরা শেখ হাসিনার বঙ্গবন্ধুর পিছনে লাইগা থাকিস না, সেই যোগ্যতা তোদের নাই। তোরা নিজ এলাকায় নিজ জনগণের ভোট কিভাবে পাবি সেইটা চিন্তা কর, সেইটা মানে জনগণের বোধাই বানানোর চেষ্টা করতে থাক, বেকুব বানানোর চেষ্টা করতে থাক। শেখ হাসিনার বঙ্গবন্ধু নিয়ে কথা বললে জনগণ বেকুব হবে না, জনগণ জানে শেখ হাসিনা কি, বঙ্গবন্ধু কি। ঠিক আছে, এগুলা যারা মুখে আনতে চায় এই দুইজনের নাম, সেটাদেরও যোগ্যতা থাকতে হয়। যে যোগ্যতা চাচা আপনি তো জানেন আপনার দলের নেতাকর্মীদের কারো নাই, সেই শিক্ষাগত যোগ্যতাও নাই। হ্যাঁ, আর যাদের সামান্য শিক্ষাগত যোগ্যতা আছে আপনার দলে, তারা কিন্তু সম্মান নিয়ে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কথাটি মুখে আনে। ঠিক আছে চাচা, আপনি ছাড়া আপনার দলের লোকজনরা আর কেউ ঠিক করতে পারবে না চাচা। যদিও জানি আপনারও মানে না, তো কি আর করা আছে, তারপরেও চাচা একটু শেষ চেষ্টা করেন না চাচা। আপনার দলের নেতাকর্মীদের বলেন যে সারা জীবন সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছিস, লুটপাট করে গেছিস, হত্যা করে গেছিস, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিস, তাও এবার যদি এইরকম ডাকসু নির্বাচনের মতন ভরাডুবি হয়, চাচা সাঁতার তো জানেন না, পানিতে ডুববা না জানি মারা যান। বাংলাদেশে যেই পরিমাণ খাল বিল নদী নালা, চাচা এই চকলেট আবার ফিক্কা ফেলাই দেন তো চাচা। এইসব নেতা কর্মীদের চকলেট দিবেন নাকি আপনারা? সে 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 ডাকসু নির্বাচনে হাইরা যায়। আর বড় নির্বাচন কথা তো বাদই দিলাম, ওইটা যে আরো কি পরিমাণ ভরা হার বেড়ে চাচা আপনি তো জানেন না। আর হারা মাত্রই আপনারে ধরবে খপ কইরা, একেবারে খপ কইরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কেরানীগঞ্জ। চাচা সাবধান চাচা। ও চাচা, ইংল্যান্ড থেকে যায়েন না চাচা, থাকেন ইংল্যান্ডেই থাকেন চাচা। আপনার জন্য যে কি কি রেডি করে রাখছে আপনি তো জানেন না। আর বাংলাদেশে এখন ডলারের যে দাম চাচা, দেখা যাবে আপনার নেতা কর্মীরাই আপনাকে কেরানীগঞ্জ পাঠিয়ে দিয়ে ডলারগুলা কামিয়ে নিয়েছে, আপনি তো টেরও পাবেন না চাচা। আপনি যে সহজ সরল মানুষ চাচা, নেতা হওয়া কি আপনার মা নাই চাচা? সংসার করেন, হ্যাঁ, পোলাপান পালেন, সংসার পালেন, একটা দেখলাম বিলাইও পালতেছেন, বিলাইও পালেন চাচা। ওই রাজনীতি আপনারা দিয়ে হবে না চাচা। ভিডিও বার্তা এক জিনিস, তবে ওই যে বললাম একটা উপদেশ দিয়েছিলাম, একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, এই দিক দিয়ে পিছাই থাকেন না চাচা। তা যাই হোক, আপনার নেতাকর্মীরা বলেছে কি জানেন চাচা, এই ডাকসু নির্বাচনটিকে না একেবারে ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনকেও হার মানিয়েছে। মানাতেই হবে। যাকে তোরা এতদিন ফ্যাসিস্ট বলে আসছিস, এই এক বছরে তো প্রমাণিত হয়ে গেছে ফ্যাসিস্ট অর্থ কি, ফ্যাসিস্টের ডেফিনেশন কি। আর যদি তোরা সেই ডেফিনেশন না জানিস, সংজ্ঞা না জানিস, অর্থ না জানিস, তোর দলনেতা, ওই যে টিনের চালে কাউয়া 1 2 3 4, ওই দলনেতা হচ্ছে ইংল্যান্ডে বসবাস করে। তা সে শিক্ষিত না হলেও তার বউ এবং তার মেয়েগুলা যথেষ্ট পরিমাণে শিক্ষিত হয়েছে। তো তাদের কাছ থেকে জেনে নিবি ফ্যাসিস্টের অর্থ কি, তাকে বলবি বাংলায় অনুবাদ করে তোদেরকে পাঠাইতে। তাহলে দেখবি শেখ হাসিনাকে আর ফ্যাসিস্ট বলতে তোদের ইচ্ছা করবে না। কারণ এই এক বছরে মানে ফ্যাসিস্ট যে কি সেটা তো বোঝা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তা যাই হোক, হাসিনাকে হার মানাক আর জিত মানাক তাতে তো কিছু যায় আসে না। সবচেয়ে বড় কথা হচ্ছে তোরা হেরে গেছিস, এটা হচ্ছে বড় কথা। ওই যে বলে না, বেশি প্রত্যাশা ভরাডুবির লক্ষণ। এবং এই ভরাডুবির লক্ষণ তোদের বাকি নেতারাও অপেক্ষা করবে। যখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা হয়, তোদের নেতাকর্মীরা যদি হইতে দেয়, তাহলে ঠিক এভাবে ভরাডুবি হয়ে তারাও মারা যাবে না, মানে ডুবে যাবে আর কি। বেশি প্রত্যাশায় মানে তাদের ধারণা, মানে 5ই অগস্টের পর তো ধরে নিছিলি তোরা গদিতে বৈশাই গেছিস, হ্যাঁ, তারপরে 1 বছর তো চললো, গদি তো তোদের হাতে আসলো না, এখনো তোরা ধরে নিয়েছিস ফেব্রুয়ারিতে নির্বাচন মানে দেশ তোদের হাতে। ভাই রে ভাই,
টাকা যে কি জিনিস, টাকার খেলা যে কি জিনিস, আর এই জামাত শিবির এই জঙ্গিবাদের কাছে যে কি পরিমাণ টাকা, এটা তোদের ধারণাও নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা কি, আরো শেখ হাসিনার মতো 10 জন 20 জন ফ্যাসিস্টও যদি যুক্ত করে দিস, তাও দিবি তাদের চাইতো বড় ফ্যাসিস্টদের হাতে তোরা দেশকে অলরেডি তুলে দিয়ে দিয়েছিস। বুঝাইতে পারছি? শেখ হাসিনাকে সম্মান নিয়ে নাম উচ্চারণ করবে, কত কিছু শেখ হাসিনার চাইতে বেশি দেখতে পারবি এখন। 1 বছরে দেখছিস না, বলিস নাই, মুখে বলিস না, এখন বলেও ফেলেছিস যে নির্বাচনটাও হার মানিয়েছে। আরো হার বাকি আছে রে, এটা তো শুরু শুরু মাত্র একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে হেরেছিস, আরো বড় বড় নির্বাচন বাকি আছে, সেটা তো হারবি। হ্যাঁ, শেখ হাসিনা ফ্যাসিস্টের পর্যায়ে পড়ে না, এবং জোর গলায় চিৎকার করে বলবি সেটা। হ্যাঁ, তো ঠিক হয়ে যা, সময় থাকতে ঠিক হয়ে যা। আর তোদের দলের বাকিদেরকেও বলি যে উচ্চাকাঙ্ক্ষা কমাই নিয়ে শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর পিছনে লাগা বন্ধ করতে, এবং নিজ দলের দিকে তাকাইতে, নিজ দলের নেতাকর্মীর দিকে তাকাইতে, নিজ এলাকার জনগণের দিকে তাকাইতে। বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, শেখ হাসিনাকে আর ফ্যাসিস্ট বলিস না রে, সংজ্ঞা চেঞ্জ কর, পাল্টা পাল্টা। একেবারে গদি পায়া গেছে। দেশের গদি তো দূরে থাক, একটা বিশ্ববিদ্যালয়ের গদি পর্যন্ত তোরা পাইলি না। হ্যাঁ, দানের শীষ সাপের বিষ, আইসো দেশের গদি দখল করতে।